আমরা সম্প্রতি একটি গ্র্যান্ড ফ্যামিলি ট্রিপে কাশ্মীর গিয়েছিলাম এবং এই ভিডিওতে আমরা আমাদের কাশ্মীর ট্রিপের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করছি এই ট্রাভেল ব্লগের মাধ্যমে। আজকের ভিডিওতে আমরা পেহেলগামের 3টে সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্পটগুলোতে যাব, যা ABC পয়েন্ট নামে বিখ্যাত। A অর্থাৎ আরু ভ্যালি, B অর্থাৎ বেতাব ভ্যালি এবং C অর্থাৎ চন্দনবাড়ি। হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহা আর আপনারা দেখছেন ডিসকভার উইথ স্নেহা। এই স্পটে যেতে হলে আপনাকে শুধুমাত্র স্থানীয় ট্যাক্সি ইউনিয়ন থেকে ক্যাব বুক করতে হবে। শ্রীনগর থেকে আসা বা বাইরের ক্যাব এখানে যাওয়ার অনুমতি নেই। ট্যাক্সি ইউনিয়নের ক্যাব চালকদের কল করলে সহজেই পাওয়া যায়, যা আপনি হোটেল ম্যানেজার বা আপনার কাশ্মীর ট্রিপের ক্যাব ড্রাইভারের থেকে পেয়ে যাবেন। তাই এই স্থানগুলো পরিদর্শনের জন্য আপনার বাজেটের এটি একটি অতিরিক্ত খরচা হবে। আমরা 3 ঘন্টার জন্য 3টি স্থানের জন্য 2400 টাকায় ট্রাভেলার গাড়ি বুক করেছিলাম। অতিরিক্ত ঘন্টার জন্য আপনাকে 400 টাকা দিতে হবে। ড্রাইভারের সাথে আগেই কথা বলে নেবেন। আমাদের প্রথম স্পট ছিল চন্দনবাড়ি। এটি পেহেলগাঁও থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। রাস্তাটি একটি ঘন বন সুন্দর ভ্যালির মধ্যে দিয়ে উচ্চতায় চড়তে থাকে। পেহেলগাঁও এবং চন্দনবাড়ির মধ্যে রাস্তাটি সংকীর্ণ এবং খুব স্টিপ। চন্দনবাড়ি হলো অমরনাথ তীর্থযাত্রার সূচনা স্থল এবং পুরো যাত্রাপথে এর বিভিন্ন চিহ্ন দেখতে পাবেন। অমরনাথ যাত্রা জুন এবং জুলাই মাসে অনুষ্ঠিত হয় এবং ওই মাসে সত্যি এই স্থানটি ভক্ত এবং অন্যান্য দর্শকদের সঙ্গে ব্যস্ত হয়ে ওঠে। আমরা 30 মিনিটের মধ্যেই চন্দনবাড়িতে পৌঁছে গেলাম। যদিও চন্দনবাড়ির কোনো ভ্যালি নেই, তবুও এই স্থানটি প্রাকৃতিক সৌন্দর্যে চোখ ধাঁধানো। চন্দনবাড়ি তো এইটা হচ্ছে চন্দনবাড়ি, পেহেলগাঁওতে সব থেকে সুন্দর জায়গা। এখান থেকেই অমরনাথ যাত্রা শুরু। দেখুন কি দারুণ সুন্দর, পুরো সাদা ধবধব করছে সব জায়গায়। এখানে লোক প্রচুর মজা করছে। এখানে স্লেজ গাড়ি আছে, বাট টাতানে খুব মজা হয়েছে। এক্ষুনি যখন টাতান বললো, দেখতেই পাচ্ছেন কেমন ভিউ আমার চারদিক দিয়ে। তো এই জায়গাটা একদম মিস করা যাবে না। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে। হয়তো আপনি স্কি পাবেন না, মোটর বাইক পাবেন না, কিন্তু এই জায়গাটার দৃশ্য অপরূপ। আর বাকি মজা তো রয়েছে, বাচ্চারা করছে। আই হোপ ইউ লাভ দিস প্লেস। ইফ ইউ আর কামিং টু পেহেলগাঁও, ইউ মাস্ট ভিজিট দিস প্লেস অফ চন্দনবাড়ি। কিছু মিনিট হাঁটার পর আপনি দেখতে পাবেন পর্যটকরা তুষারের উপর আনন্দ করছে। নাম নাম सलमान खान। हो गया भैया, पिक्चर ले ली इसके साथ। স্থানীয়রা তাদের পোষা পাহাড়ি ছাগল, খরগোশ এবং পায়রা নিয়ে তাদের সাথে ছবি তোলার আমন্ত্রণ জানাচ্ছে। আমরা এখানে প্রায় 1 ঘন্টা কাটিয়েছি এবং তুষারের সাথে পুরোপুরি উপভোগ করেছি। বিউটিফুল ভিউ, ওয়াও। আমরা এখানে এসেছি, অনেক সুন্দর। এখানে পুরো সাদা আর অনেক মজা। সিরিয়াসলি যে এখানে আমরা করিনি, বাট এখনো আমরা সলমান খান আর একটা রাজবীরের সঙ্গে ফটো নিয়েছি। এই সলমান খানটা আবার কি? সলমান খান হিরো না, সলমান খান একটা গোট। আচ্ছা, ওইটা মজা লেগেছে? অনেক মজা লেগেছে। ও কেমন দেখতে ছিল? আর ওর একটা চশমা ছিল এরকম ব্লু কালার। ও বাহ। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে অনেক স্লাইড, অনেক পিপল মজা করছে। স্নো থেকে স্লাইড করে নামছে। হ্যাঁ, আমিও এখানে করেছি, অনেক মজা। হ্যাঁ, এখানে আসা দরকার যদি তুমি পেহেলগাঁওতে আসো। আমাদের পরবর্তী গন্তব্য বেতাব ভ্যালি। এটি সেই একই রাস্তায় অবস্থিত যা আমরা পেহেলগাঁও থেকে চন্দনবাড়ি এসেছিলাম। এটি চন্দনবাড়ি থেকে 7 কিলোমিটার নিচে। This is the entrance point of বেতাব ভ্যালি।
বেতাব ভ্যালির জন্য এন্ট্রি ফি হলো 100 টাকা। 100 for adult, 50 for child. বেতাব ভ্যালি প্রাকৃত নাম ছিল হ্যাগেন ভ্যালি। এটি 1883 সালে বেতাব সিনেমার শুটিং এর জন্য নির্বাচিত হয়েছিল। সিনেমাটি একটি হিটে পরিণত হয় এবং গান জব হাম জওয়ান হোঙ্গে সিনেমার চেয়েও বেশি জনপ্রিয় পায়। পর্যটকদের আকর্ষণ করার জন্য ভ্যালিটি সিনেমার পর বেতাব ভ্যালি নামে জনপ্রিয়তা পায়। বেতাব ভ্যালি একটি বড় খোলা মাঠ, যা এখন প্রায় একটি বড় পার্কের আকার ধারণ করেছে। এটি একসময় মেডো বা ভ্যালি ছিল, তবে যখন স্থানটি পর্যটকদের আকৃষ্ট করতে শুরু করেছিল, কর্তৃপক্ষ এটিকে একটি পার্ক হিসেবে উন্নত করেছে। ভ্যালিটি পাইন এবং দেবদারু গাছ, আখরোট গাছ এবং রঙিন কটেজ এবং অন্যান্য অসংখ্য রঙিন ফুলে সমৃদ্ধ। এর সাথে আপনি চারপাশে বিভিন্ন প্রজাতির পাখির গানও শুনতে পাবেন। এই স্থানের নিজস্ব একটি আকর্ষণ আছে। এটি পর্বত এবং ঘন বন দ্বারা পরিবেষ্টিত এবং সুন্দর লিডার নদী তাদের সমগ্র সৌন্দর্য এবং আকর্ষণ যোগ করেছিল। এখানে ফ্যামিলি পিকনিক করতে পারেন এবং স্ন্যাক, চা ও কফি বিক্রি স্টলও আছে। আমি এখন রয়েছি বেতাব ভ্যালিতে। এই দেখুন কি দারুণ, এই নদীটা বয়ে যাচ্ছে, সামনে এই সাদা রঙের পাহাড়, চারদিকে সবুজ, আর এই যে শুকিয়ে গেছে এগুলো আর কিছুদিন পর সবুজ হয়ে যাবে, আরো সেগুলো অরেঞ্জ কালার। এটা পুরো কালারফুল করে তুলেছে রং বিরং এই জায়গাটা। আপনারা জানেন, তাই জন্যই হয়তো কাশ্মীরকে বলা হয় জান্নাত। আপনি শুধু বসে থাকতে পারেন, বিশ্রাম নিতে পারেন, কয়েকটি ছবিও তুলতে পারেন এবং শান্তিতে কিছু সময় কাটাতে পারেন। এটি আপনার পরিবার এবং শিশুদের সাথে ভ্রমণের জন্য খুবই উপযুক্ত স্থান। আমরা বেতাব ভ্যালিতে প্রায় 1.5 ঘন্টা কাটালাম। हाफ किलो दे दो, हाफ किलो। যখন আপনি পেহেলগামে থাকবেন, সকালবেলার জন্য স্থানীয় খাবার খেতে ভুলবেন না। আমরা এই বড় সাইজের পুরি, হালুয়া সহ কিছু পকোড়ার সাথে ট্রাই করেছিলাম। বেশ ভালো ছিল ব্রেকফাস্টটা। और क्या क्या है इधर? इधर ये मिलेगा पोटैटो चिप्स है, हाँ। ये हो गया सर ऑनियन फ्रीज ग्रीन चिल्ली पकोड़ा, ये हो गया पोटैटो ग्रीन चिल्ली आलू मिर्च, और ये हो गया लोटस स्टम, और ये हो गई मटर। ये सब कितने करके? ये लोटस स्टम है सर। कितना करके? ये है 250 ग्राम 70 रुपीज। আজকের শেষ স্থান আরু ভ্যালি। এটি পেহেলগামের থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। এটি পেহেলগামের আরেকটি জনপ্রিয় মেডোবা ভ্যালি। এখানে আপনি হর্স রাইডিং, প্যারাগ্লাইডিং উপভোগ করতে পারেন অথবা ট্রেকিং করতে পারেন। আমরা আরু ভ্যালির পথে লিডার নদীর পাশে নেমেছিলাম। এখানে একটি ছোট্ট পার্ক তৈরি করা হয়েছে। আমরা নদীর কাছে নেমে এসেছিলাম এবং কিছু বিশেষ সময় কাটিয়েছি এবং অনেক সুন্দর স্মৃতি সংগ্রহ করেছি। আমি এখন আরু ভ্যালিতে রয়েছি। এখানে যদি পেহেলগাঁওতে আপনি আসেন, অবভিয়াসলি ABC, যেটা আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি ইম্পর্টেন্ট, তার মধ্যে এই আরু ভ্যালিতে আমি এখন রয়েছি। কি দারুণ জায়গা! এই দেখো কি সুন্দর টার্কিশ কালারের জল, একদম গ্রিনিশ, আর তার পাশ দিয়েও এখানে হচ্ছে এই স্নো ক্যাপ মাউন্টেন, আর তার সুন্দর সুন্দর লম্বা লম্বা গাছ, আর সাইড দিয়ে রাস্তা চলে গেছে। এর যে ভিউ, এইটাকে অসাধারণ করে তুলেছে। তো আপনি যদি পেহেলগাঁওতে আসেন, তাহলে এই আরু ভ্যালিটা মিস করবেন না। সময়ের অভাবে আমরা আরু ভ্যালির একদম টপে যেতে পারিনি, যেখানে বিস্তীর্ণ মেডো রয়েছে। আপনার হাতে সময় থাকলে অবশ্যই ঘুরে আসবেন। मसाला मुड़ी नियर आरू वैली। এখানে পেহেলগামের দর্শনীয় স্থানগুলোর সমাপ্তি হলো। আমরা শ্রীনগরে ফিরে আসলাম, যা প্রায় 120 কিলোমিটার দূরে। আমরা পথে দুপুরের খাবার খেয়েছিলাম এবং বিকেল 5টায় শ্রীনগরে বিমানবন্দরে পৌঁছেছিলাম বাড়িতে ফেরার জন্য। আশা করি আপনার এই কাশ্মীর সিরিজের ভিডিওগুলো ভালো লাগলো। আরও জনপ্রিয় দর্শনীয় স্থানের ভিডিও দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, বাই বাই।